নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা তো চলে এসছে সেমিস্টার 1-এর। তো এর সেকেন্ড পেপার, ইতিহাসের সেকেন্ড পেপারের সাজেশন আমি দিয়ে দিয়েছি ফার্স্ট সেমিস্টারের। আজকে ফার্স্ট পেপারের দিচ্ছি এবং সমস্ত নোটস সহ দিচ্ছি। সাজেশন থেকে জেনে নাও কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আসলে যা সাজেশন দিচ্ছি সব পড়াটাই উচিত, কিন্তু তার মধ্যে তোকেও বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, 10 নম্বরের জন্য পড়বে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি, বৌদ্ধ ও জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি কি। এবার এই প্রশ্নটা যেটা রয়েছে এরকম ভাবেও আসতে পারে, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি তুলনামূলক আলোচনা করো বা এদের পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নব্য প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরের হচ্ছে মগধ সাম্রাজ্যের উত্থানে অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট কি ছিল, অসম্ভব গুরুত্বপূর্ণ। 10টা 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, এখান থেকেই আসবে, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথমে প্রাথমিকভাবে স্টার্ট করবে, 10টাই পড়বে, কিন্তু প্রাথমিকভাবে যেগুলো পড়তে হবে তার মধ্যে কিন্তু মগধটাও রয়েছে। এটা মগধের উত্থানের পেছনে কারণ কি বা অর্থনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপট কি ছিল, এরকমভাবে কোশ্চেনটা আসতে পারে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্বপূর্ণ রয়েছে। সঙ্গম যুগের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব কি, গুরুত্বপূর্ণ রয়েছে। হরপ্পা ও সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল, বৈদিক যুগের সমাজ ও রাজনীতি ও অর্থনীতি ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি কি। এই হলো তোমাদের সাজেশন। 10টাই পড়ার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যেও প্রাচীন যুগের এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5, 6 এবং 8 খুব ভালোভাবে পড়বে। 6 নম্বরের জন্য পড়বে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় জাতীয়তাবাদী ব্যাখ্যা কি, প্রাচীন ভারতীয় ইতিহাস চেতনা কি ছিল, অষ্টাঙ্গিক মার্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেহেরগড় সভ্যতা উৎখননের গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য অর্থনীতি কি ছিল, হরপ্পা সভ্যতার নগরায়ন কি ছিল বা নগর সভ্যতা সম্বন্ধে লেখো। হরপ্পা সভ্যতার উৎপত্তি ও বিস্তৃতি কি ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি কতটা উন্নতি ছিল। মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প বা ভীমবেটকার গুহাচিত্র গুরুত্বপূর্ণ। মধ্যযুগকে ক্ষুদ্রাসীয় আয়ুধ হবে, এটা যুগ বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈদিক যুগের নারীর অবস্থা কি ছিল, বর্ণাশ্রম, চতুরাশ্রম গুরুত্বপূর্ণ রয়েছে। আর্য বিতর্ক বা আর্যদের বাসস্থান সংক্রান্ত বিতর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণলোহিত মৃৎপাত্র বা চিত্রিত ধূসর মৃৎপাত্র কি। এখানে সবকটা যা সাজেশন দিয়েছি প্রত্যেকটাই কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আমি বলে দিলাম কোনগুলো পড়বে, প্রাথমিকভাবে স্টার্ট করবে কোনগুলো, যেগুলো না পড়লে একেবারেই নয়। আর স্টাডি মেটেরিয়াল লিঙ্ক তো ডেসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা নিয়ে নাও, সেগুলো দেখো। অনেকেরই সব প্রশ্ন উত্তর তো আছে, যাদের নেই তারা দেখে নাও। প্রতিটা সাজেশনের প্রতিটা উত্তর আমি দিয়ে দিচ্ছি। আর কোনো সাবজেক্টের সাজেশন লাগলে অবশ্যই আমাকে বলবে, আমি সেই সাজেশন অবশ্যই তোমাদের দেবো। পরবর্তী সেমিস্টারের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। প্রতিটা সাজেশন নোটস ফ্রিতে পাবে এই চ্যানেলে, যেটা আমার অন্য একটি চ্যানেল রয়েছে আইটিউব ইন্ডিয়া, সেখানেও সমস্ত কিছু নোটস কিন্তু ফ্রিতে দেওয়া হয়। যারা জানো ওই চ্যানেলের সম্বন্ধে জানো যে প্রতিটা ফ্রিতে দেওয়া হয়, তবে এটা রেগুলার ইউনিভার্সিটির, আর এটা হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সাজেশন দেওয়া হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।